হঠাৎ করে সোনার দাম কেন এমন আকাশ ছোঁয়া হয়ে গেল? গত কয়েক মাসে সোনার দাম এমন এক জায়গায় পৌঁছেছে যা আগে কেউ ভাবতেও পারেনি। তো এই যে এত দাম বাড়ছে, এর পেছনের আসল কারণগুলো কি? চলুন তো একটু খতিয়ে দেখা যাক। পরিস্থিতিটা যে ঠিক কতটা নাটকীয় সেটা একটু বোঝা যাক। মানে একদিনের মধ্যে বাজারে যা ঘটল সেটা কিন্তু বিনিয়োগকারী বলেন বা সাধারণ ক্রেতা সবাইকে একদম চমকে দিয়েছে। এই খবরটা দেখুন, একদিনে মাত্র কয়েক ঘন্টার মধ্যে প্রতি ভরিতে দাম বেড়ে গেল প্রায় ৬,৩০০ টাকা। এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার না, তাই না? এখান থেকেই বোঝা যায় যে বাজার কতটা অস্থির ছিল। মানে কেউ ধারণাই করতে পারেনি যে এমনটা হতে পারে। আর এই সব কিছুর ফল এই সংখ্যাটা ২,৫৫,৬১৭ টাকা। ভাবা যায় ২২ ক্যারেট সোনার এক ভরির দাম প্রথমবারের মতো ২.৫ লাখ টাকার যে একটা মনস্তাত্ত্বিক ব্যারিয়ার ছিল সেটা পার করে ফেলল। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ দাম। আচ্ছা, বাজারের অস্থিরতাটা ঠিক কোন পর্যায়ে ছিল সেটা বুঝতে হলে এই তথ্যটা দেখতে হবে। ব্যাপারটা ছিল একেবারেই অদ্ভুত। প্রথমে ঘোষণা আসলো যে দাম কমানো হয়েছে, কিন্তু কয়েক ঘন্টা যেতে না যেতেই সেই সিদ্ধান্ত পুরো উল্টে গেল। দাম শুধু বাড়লই না, যা কমানোর কথা ছিল তার প্রায় দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হলো। এমন ঘটনা কিন্তু সচরাচর দেখা যায় না। এখন প্রশ্ন হলো, আমাদের দেশের বাজারে এমনটা কেন হচ্ছে? এর কারণটা কিন্তু শুধু দেশের ভেতরে না, এর শিকড়টা আসলে আন্তর্জাতিক বাজারে। তো চলুন এবার একটু সেই দিকে নজর দেয়া যাক। দেখুন, যখনই বিশ্বে কোনো বড় ধরনের সমস্যা দেখা দেয়, সেটা রাজনীতিক হোক বা অর্থনৈতিক, যেমন ধরুন ইরান বা ভেনেজুয়েলাতে যখন উত্তেজনা তৈরি হয়, তখন বড় বড় বিনিয়োগকারীরা ভয় পেয়ে যান। তারা তাদের টাকা এমন কোথাও রাখতে চান যেখানে ঝুঁকি কম, আর যুগ যুগ ধরে সোনাকেই কিন্তু সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে মনে করা হয়। ফলে সবাই সোনা কেনা শুরু করে দেয়, আর চাহিদা বাড়লে যা হয়, দামও হু হু করে বাড়তে থাকে। এই যে দেখুন, এখানে স্থানীয় আর আন্তর্জাতিক বাজারের সম্পর্কটা একদম পরিষ্কার। একদিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম পৌঁছে গেল রেকর্ড প্রায় $৫,০০০, আর ঠিক সেটারই সরাসরি প্রভাব এসে পড়ল আমাদের দেশের বাজারে। এখানেও প্রতি ভরির দাম সব রেকর্ড ভেঙে ফেলল। দামটা যে কি দ্রুত গতিতে বেড়েছে সেটাই টাইমলাইনটা দেখলে একদম পরিষ্কার হয়ে যাবে। ভাবুন একবার, ২০২৩ সালের জুলাই মাসে দামটা ছিল ১ লাখ টাকার আশেপাশে, আর সেখান থেকে ২.৫ লাখ টাকা ছাড়িয়ে যেতে সময় লাগল মাত্র ২.৫ বছরেরও কম। এটা শুধু দাম বাড়া নয়, এটাকে বলা যায় দাম বাড়ার একটা রকেট গতি। আচ্ছা, সোনার দামের এত সব হিসেব নিকেশ ঠিকঠাক বুঝতে হলে কিন্তু কয়েকটা বেসিক জিনিস জানা দরকার। চলুন খুব সহজ করে কয়েকটা টার্ম একটু জেনে নিই। প্রথমেই আসি ক্যারেট নিয়ে। অনেকেই ভাবেন ক্যারেট মানে ওজন, আসলে কিন্তু তা না। ক্যারেট হলো সোনা কতটা খাঁটি তার মাপ। যেমন ২৪ ক্যারেট মানে হলো একদম বিশুদ্ধ সোনা। কিন্তু শুধু সোনা দিয়ে তো গয়না বানানো যায় না, একটু শক্ত করার জন্য অন্য ধাতু মেশাতে হয়, আর তখনই সেটা হয়ে যায় ২২ ক্যারেট বা ১৮ ক্যারেট। এই টেবিলটা দেখলে বিষয়টা আরও সহজ হয়ে যাবে। এখানে দেখুন কোন ক্যারেটে কত % খাঁটি সোনা থাকে সেটা দেয়া আছে। যেমন আমাদের দেশে গয়নার জন্য যে ২২ ক্যারেট সোনা সবচেয়ে বেশি চলে, তাতে আসলে ৯১.৭% খাঁটি সোনা থাকে। আচ্ছা, বিশ্বজুড়ে কিন্তু সোনার ওজন মাপা হয় গ্রাম বা আউন্স দিয়ে, কিন্তু আমরা মানে এই দক্ষিণ এশিয়াতে সবচেয়ে বেশি ব্যবহার করি ভরি বা তোলা শব্দটা। মনে রাখবেন, এক ভরি মানে হল ১১.৬৬৪ গ্রাম। এই চার্টটা দেখুন, তাহলে ভরির মাপটা বুঝতে সুবিধা হবে। আন্তর্জাতিক বাজারে যে ট্রয় আউন্স ব্যবহার করা হয় সেটা কিন্তু এক ভরির চেয়ে প্রায় ৩ গুণ বড়। এখন একটা খুব জরুরি প্রশ্ন, দোকানে সোনার যে দাম লেখা থাকে আমরা কি ঠিক সেই দামে গয়না কিনতে পারি? উত্তরটা হলো একদমই না। ফাইনাল দামটা কিভাবে ঠিক হয় চলুন সেটা একটু দেখি। আমাদের দেশে সোনার দাম ঠিক করে দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, সংক্ষেপে আমরা যাকে বলি বাজুস। যেহেতু আন্তর্জাতিক বাজারের সাথে দাম ওঠানামা করে, তাই বাজুস বিশ্ববাজারের সাথে মিলিয়ে একটা বেসিক দাম ঠিক করে দেয়, আর দেশের সব সোনার দোকানকে সেই দামটাই মেনে চলতে হয়। গয়নার ফাইনাল দামের হিসাবটা কিন্তু বেশ সোজা। প্রথমে হলো সোনার দাম, যেটা বাজুস ঠিক করে দেয়। এর সাথে যোগ হয় মেকিং চার্জ বা মজুরি, মানে গয়নাটা বানানোর খরচ, আর সব শেষে
এই মোট টাকার উপর যোগ হয় সরকারি ভ্যাট। এই 3টা জিনিস মিলিয়েই কিন্তু আমরা গয়না কিনি। এই চার্টটা দেখলেই পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা গয়নার দাম প্রায় 2,84,000 টাকা। এর মধ্যে আসল সোনার দাম কিন্তু 2,56,000 টাকার মতো। বাকি যে প্রায় 28,000 টাকা সেটা হলো মজুরি আর ট্যাক্স। তার মানে সবচেয়ে বড় কথা হলো সোনার দাম আর গয়নার দাম কিন্তু এক জিনিস নয়। তো এত সব তথ্য জানার পর আমরা আসলে কি বুঝলাম? চলুন সোনার বাজার নিয়ে শেষ কথাটা একটু গুছিয়ে নেওয়া যাক। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? একদিকে যখন বিশ্বে টালমাটাল অবস্থা, তখন সবাই ভাবে সোনা কিনে রাখাই সবচেয়ে নিরাপদ। কিন্তু আবার আমরা এটাও দেখলাম যে এর দাম কতটা ওঠানামা করতে পারে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এই অস্থির সময়ে সোনা কি আসলেই একটা নিরাপদ আশ্রয়, নাকি এটাও একটা বড় ধরনের ঝুঁকি? এটা কিন্তু ভাবনার বিষয়।